বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকালে, এমন তথ্যই কিন্তু জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র। এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আগামী মঙ্গলবার অর্থাৎ ৯ ডিসেম্বর সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করতে পারে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে। তবে বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রাটি পুরোপুরি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে। আমরা এর আগেই দেখেছি যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি হবে না বা কখন বিদেশে নিয়ে যাওয়া হবে পুরো বিষয়টি তার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে রয়েছে। অর্থাৎ মেডিকেল বোর্ড যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সেই চিকিৎসা থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সেটি নির্ভর করছে। আমরা এর আগেও শুনেছি যে বেগম খালেদা জিয়ার যেই লন্ডন যাত্রাটি রয়েছে সেই লন্ডন যাত্রাটি কিন্তু কয়েক দফা পেছানো হয়েছে। এর আগেই আমরা ডাক্তার জাহিদ বলেছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল, তবে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেই অবস্থা অবরুদ্ধ থাকা এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থাতে লন্ডনের যে যাত্রা দীর্ঘ যাত্রা সেই যাত্রার ধকল আসলে তিনি সহ্য করতে পারবেন কিনা এই বিষয়ে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের জন্যই কিন্তু বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাটা স্থগিত অবস্থায় রয়েছে। তবে এরই মধ্যে আমাদের কাছে যে খবরটি রয়েছে যে বেগম খালেদা জিয়ার লন্ডনে নিয়ে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ৯ ডিসেম্বর সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মেডিকেল বোর্ডের অনুমতি দিলে এই দিন রাতেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান যে ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর নির্ভর করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনি কিন্তু এই মুহূর্তে রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। তিনি বেলা 3:30টার কিছু সময় পর রাজধানী এবারকেয়ার হাসপাতালে এসেছিলেন, যিনি বেগম খালেদা জিয়ার যে জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং মেডিকেল বোর্ডের সমন্বয়ক। তিনি বাংলাদেশ যুক্তরাজ্যের যেই চিকিৎসকরা রয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ক হিসেবে তিনি কিন্তু কাজ করছেন। এবং গত ৫ ডিসেম্বর সকাল 11টার কিছু সময় আগে তিনি লন্ডন থেকে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং অবতরণের পরপরই কিন্তু তিনি এবারকেয়ার হাসপাতালে ছুটে আসেন এবং আজ বিকাল 3:30টা থেকে তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন। অবস্থান করে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করছিলেন। মেডিকেল বোর্ডের সাথে তিনি কথা বলছেন, মেডিকেল বোর্ডের সাথে তিনি আলোচনা করেছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ শেষে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 7.5 থেকে 8 ঘন্টা তিনি অবস্থানের পরে এই মুহূর্তে রাজধানী এবারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে পৈতৃক নিবাসের উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং এতক্ষণ পর্যন্তই মূলত ডাক্তার জোবাইদা রহমান তিনি রাজধানী এবারকেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন, যিনি বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং মেডিকেল বোর্ডের সমন্বয়ক, যিনি মেডিকেল বোর্ডে থাকা বাংলাদেশি চিকিৎসক, যুক্তরাষ্ট্রের চিকিৎসক এবং যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয় করছিলেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা দেখেছি চীন থেকে 5 সদস্যের একটি মেডিকেল টিম এসেছে। এছাড়াও যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল কিন্তু রাজধানীর এবারকেয়ার হাসপাতালে এসেছে, যেই দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্যের চিকিৎসক অধ্যাপক ডাক্তার রিচার্ড বিল। এবং
বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রায় অধ্যাপক ডাক্তার রিচার্ড বিলো তার সফরসঙ্গী হিসেবে থাকবেন এবং একই সাথে ডাক্তার জুবাইদা রহমানও তার সফরসঙ্গী হিসেবে থাকবেন যখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিষয়টি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। তবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে। অর্থাৎ যদি মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়ন করে গ্রিন সিগন্যাল দেন এবং সেক্ষেত্রে কিন্তু বেগম খালেদা জিয়াকে 9 তারিখেই মূলত রাতে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এরকমটি কিন্তু বলছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র। এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের মূল্যায়ন নির্ভর করছে, কিন্তু তাদের কাছে ফ্লাইটটি সকাল 8টায় অবতরণের অনুমতি দেওয়া, তবে ফ্লাইটটিকে মূলত তারা সকাল 8টায় অবতরণের অনুমতি দিয়েছে এবং একই সাথে পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে এই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি ঢাকা ত্যাগ কখন করবে বা বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন কিনা এই বিষয়টি একেবারেই নির্ভর করছে বেগম খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে সেই মেডিকেল বোর্ডের উপরে। বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু বলেছিলেন, গতকালই আমরা শুনছিলাম তিনি সংবাদ সম্মেলনে বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় মেডিকেল বোর্ডের কাছে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে এবং একই সাথে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কাছেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সর্বোচ্চ প্রাধান্যের বিষয়। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি লন্ডন যাত্রার ধকলটি সহ্য করতে না পারে, সে কারণে মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্তটি নেবে যে কখন বেগম খালেদা জিয়া লন্ডনে যাত্রার জন্য সঠিক সময়, অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি মূল্যায়ন করে মেডিকেল বোর্ড যখন জানাবে যে বেগম খালেদা জিয়ার কখন লন্ডন যাত্রা করাটা সঠিক হবে, কখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটি লন্ডন যাত্রার ধকলটি সহ্য করতে পারবে, ঠিক তখনই কিন্তু মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেবে এবং এর পরপরই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তবে তাকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু 9 ডিসেম্বর সকাল 8টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য অনুমতি চেয়েছেন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেই অনুমতি প্রদান করেছে। সেই সূত্র অনুযায়ী বেগম খালেদা জিয়ার জন্য যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রায় জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি 9 ডিসেম্বর সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং যদি মেডিকেল বোর্ডের অনুমতি মেলে, যদি মেডিকেল বোর্ড মনে করেন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা লন্ডন যাত্রার জন্য সঠিক রয়েছে, বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রার যে ধকল সেটি তিনি নিতে পারবেন, তাহলে তাকে সেদিনই লন্ডন নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেরকমটি বলছে। তারা বলছেন যে ফ্লাইটটি সকাল 8টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত্রি 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। বিষয়টি দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার 604 মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার 604 তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী। দর্শক, বেগম খালেদা জিয়ার জন্য কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটি জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে এবং যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত
বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার 604 মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চ্যালেঞ্জার 604 তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের ক্ষেত্রে উপযোগী একটি এয়ার অ্যাম্বুলেন্স। এবং দর্শক, আমরা আরেকটু যদি জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার যেই এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটি, সেটিকে ভিভিআইপি মুভমেন্ট হিসাবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এই বিষয়ে যথাযথ নিরাপত্তা এবং ফ্লাইটটির উড্ডয়ন এবং অবতরণ ক্লিয়ারেন্স সেটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এবং এটিকে যেহেতু ভিভিআইপি মুভমেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে, সেহেতু এটির যে নিরাপত্তা সেটিও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ দেখছেন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, এবং যে কারণে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং গত 27 নভেম্বর রাতে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়, এবং এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যে মেডিকেল বোর্ডে বাংলাদেশি চিকিৎসক সহ যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের চিকিৎসকেরাও রয়েছেন। এই 3 দেশের চিকিৎসকদেরকে সমন্বয় করছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, যিনি গত 5 ডিসেম্বর সকাল 11টার কিছু আগে বাংলাদেশে এসেছেন লন্ডন থেকে। এবং তিনি বেগম খালেদা জিয়ার কে লন্ডন যাওয়ার জন্য যখন অনুমতি দেওয়া হবে, তার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে অনুমতি প্রদান করলে ডাক্তার জুবাইদা রহমানও বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনের সফরসঙ্গী হবেন। দর্শক, একই সাথে যদি জানিয়ে রাখি যে অধ্যাপক ডক্টর জাহিদ কিন্তু গতকালই সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে মেডিকেল বোর্ডের কাছে, এবং মেডিকেল বোর্ডের অনুমতির সাপেক্ষে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। মেডিকেল বোর্ডের অনুমতি মিললেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তার উন্নত চিকিৎসার জন্য। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি বিবেচনা করে মেডিকেল বোর্ড তাকে অনুমতি প্রদান করবে। ঠিক কখন তাকে বা কবে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এর আগে 3 দফা আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে, এবং বর্তমানে সেটি স্থগিতের পর্যায়ে রয়েছে। মেডিকেল বোর্ড মনে করছেন যে বেগম খালেদার যে যা শারীরিক অবস্থা রয়েছে সেটি লন্ডন যাত্রা ধকল সহ্য করবার মতো নয়, সে কারণে কিন্তু মেডিকেল বোর্ড এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রিন সিগন্যাল প্রদান করেননি। মেডিকেল বোর্ড যখন মনে করবেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার জন্য তার শারীরিক অবস্থা সঠিক রয়েছে, এবং মেডিকেল বোর্ড যখন বেগম খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে গ্রিন সিগন্যাল দেবে, ঠিক তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। দর্শক, এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়াকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে, এবং বেগম জিয়ার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।